এই চলে আসলাম একদম মন্দারমণি বিচ মার্কেটের সামনে। আর কত মানুষ দেখো, যেহেতু শনি রোববার ভিড়টা একটু বেশিই আছে। সর্ষে দিয়ে সুন্দর করা হয়েছে। এই হচ্ছে মাছের সাইজ, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে বেরিয়ে কিন্তু এইরকম সুইমিং পুল ভিউ আছে, বেশ দারুণ লাগছে। আর সমুদ্র সৈকত এইখান থেকে জাস্ট মানে বেরোলেই সমুদ্র বলতে পারো। এইদিকে রেস্টুরেন্ট আছে আর প্রতিটা রুমেই কিন্তু দেখতে পাচ্ছ এরকম ব্যালকনি আছে। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি মন্দারমণিতে। লাস্ট মন্দারমণি এসেছিলাম প্রায় 6-7 মাস আগে বলতে পারো। আর দীঘা মন্দারমণি তো আমাদের ঘরের কাছে, মানে উইকেন্ড হোক অথবা উইকডেজ বা 2-1 দিনের ছুটিতে মাথায় কিন্তু এটাই আসে দীঘা মন্দারমণি ঘুরতে যাওয়া। অনেকেরই দীঘা পছন্দ নয়, তারা কিন্তু মন্দারমণিটা বেশ ভালো প্রেফার করে। মানে সমুদ্রের ধারে বিচ রিসর্ট থাকবে আর বাজেটে এসি রুম হলে তো কোনো কথাই নেই। তার সঙ্গে যদি থাকে এইরকম সুইমিং পুল, সব কিছু মিলিয়ে মন্দারমণি কিন্তু একদম জমজমাট। তাই বর্তমানে মন্দারমণির কি কন্ডিশন, মন্দারমণি মার্কেট, মন্দারমণি বিচ এবং তার সঙ্গে কলকাতা থেকে মন্দারমণি আসা, ভালো একটা রিসর্টের খোঁজ এবং সুইমিং পুল রিসর্টের খোঁজ, সব কিছু কিন্তু পাবে আজকের এই পর্বে। লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকো। যারা রিসেন্টলি মন্দারমণির প্ল্যান করছো তাদের জন্য কিন্তু ভালো একটা ভিডিও হতে চলেছে। তোমরা যদি কলকাতা থেকে মন্দারমণি আসতে চাও তাহলে নিজের গাড়িতে তো সরাসরি পৌঁছে যেতে পারবেই যেই রিসর্টে তোমরা থাকবে। এবার আমি কোন রিসর্টে আছি সব কিছুই তোমাদের বলে দেবো। বাকি কলকাতা থেকে অথবা ধর্মতলা থেকে বা তোমাদের বাড়ির আশেপাশের মানে সমস্ত জায়গা থেকে এখন দীঘাগামী বাস থাকে। তো দীঘাগামী যে কোনো বাসে তোমাদের আসতে হবে চাউলখোলা। চাউলখোলা থেকে তোমরা শেয়ারিং অথবা রিজার্ভে টোটো অটো ভাড়া করে চলে আসতে পারবে মন্দারমণি সমুদ্র সৈকত। আর যদি তোমরা ট্রেনে করে আসো, হাওড়া থেকে তাম্রলিপ্ত অথবা লোকাল ট্রেনে তোমাদের নামতে হবে কাথি অথবা রামনগর। সেখান থেকে কিন্তু তোমরা রিজার্ভ অটো বা টোটোতে মোটামুটি 500-700 টাকা মতো নেয়, পৌঁছে যেতে পারবে মন্দারমণি। আমরা বাসে করেই এসেছি, চলো জার্নিটা তোমাদের দেখাই। কলকাতা থেকে মন্দারমণি আসা, তারপরে কন্টিনিউ করছি একদম রিসর্ট থেকে। ভালো একটা রিসর্টের খোঁজ পাবে একদম বাজেটে, যেখানে সুইমিং পুলও আছে। আর মন্দারমণি মার্কেট থেকে জাস্ট পায়ে হাঁটা 4-5 মিনিট। এই আমাদের বাস ঢুকছে, দীঘাগামী বাস। 6:10 নাগাদ এসে পৌঁছালো ধর্মতলা। আর 5 মিনিট মতো দাঁড়ালো, বোর্ডিং যাদের ছিল এখান থেকে বোর্ড করে দেন বেরিয়ে গেল ধর্মতলা থেকে দীঘার উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছে গেলাম চাউলখোলা। আর এই হচ্ছে চাউলখোলা অটো স্ট্যান্ড। এখানেই তোমাদের নামতে হবে মন্দারমণি যাওয়ার জন্য। এখান থেকে শেয়ারিং অটো বা টোটোতে গেলে 30 টাকা করে, 10 জন হবে বা 8 জন হবে, তারপর ছাড়বে। আর যদি তোমরা রিজার্ভে যাও অটো বা টোটো, সবার ক্ষেত্রেই 150 টাকা। সেটা একজন গেলেও 150 টাকা, 5 জন 6 জন গেলেও 150 টাকা। আর এখানে টুকটাক খাবার দাবারের দোকানও আছে। আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম একদম হোটেল অবধি, 150 টাকা 4 জন। চলে এসেছি আমরা আমাদের রিসর্টে, মন্দারমণির এই রিসর্টেই আমরা থাকবো। সোনার বাংলা রিসর্ট, ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এই হোটেলে কিন্তু সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই আছে, বিচ একদম সামনে। আর এইদিকে হচ্ছে মন্দারমণি মনসা মন্দির, জাস্ট 5 মিনিট ডিস্টেন্সে। চেক ইন আমাদের কমপ্লিট। আর চেক ইনের জন্য কিন্তু আইডি কার্ড লাগবে। আর এই হোটেল কিন্তু কাপল ফ্রেন্ডলি, কোনো রকম অসুবিধা নেই। ভাড়া কত কি আছে না আছে সবটাই তোমাদের বলে দেবো। চেক ইন আমাদের কমপ্লিট। এখন চলো রুমটা তোমাদের দেখাই। আর এই প্রপার্টি কিন্তু সত্যি দুর্দান্ত। এইটা হচ্ছে সোনার বাংলা রিসর্টের টোটাল প্রপার্টি। দেখতে পাচ্ছ কত কালারফুল কটেজ কটেজ করা। এইদিকে পার্কিং এর ব্যবস্থা আছে, গাড়ি নিয়ে আসলেও কোনো রকম অসুবিধা নেই। নিচে 2টো রুম আছে, ওপরে 2টো রুম আছে। আর প্রতিটা রুমেই কিন্তু ব্যালকনি অ্যাটাচ আছে, কোনো রকম প্রবলেম তোমাদের হবে না। আর এইটা হচ্ছে টোটাল প্রপার্টি। দেখতে পাচ্ছ সোজা চলে গেলে সমুদ্র সৈকত, নিজস্ব এনাদের প্রাইভেট বিচ আছে, যেটা কিন্তু জাস্ট 1 মিনিটের ডিস্টেন্সে। আর তার সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে সুইমিং পুল। এইটা হচ্ছে আমাদের রুম, এই ওপরের 2টো রুম হচ্ছে আমাদের। আর এই রিসর্টে কিন্তু তোমরা সুইমিং পুলও পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। খাবার দাবারেরও ব্যবস্থা আছে। এইটা হচ্ছে রেস্টুরেন্ট। আর টোটাল যে রিসর্ট আছে সোনার বাংলা রিসর্ট, সেটা হচ্ছে এইটা, বেশ কালারফুল। আর বাজেটে যদি মন্দারমণিতে ভালো রিসর্ট খোঁজো তাহলে কিন্তু এইটা আদর্শ। কলকাতা থেকে মন্দারমণি আসা সবকিছু তো তোমাদের দেখালামই। এবার চলো রুমটা তোমাদের দেখাই। আমাদের 2টো রুম আছে এখানে, ফার্স্ট ফ্লোরেও রুম পেয়ে যাবে আর গ্রাউন্ড ফ্লোরে রুম পেয়ে যাবে। কিছু রুম আছে পুল ভিউ আর কিছু রুম আছে এই সাইডে। এই হচ্ছে সোনার বাংলা রিসর্টের সমস্ত কটেজগুলো, ওপরেও রুম আছে নিচেও আছে। আর সব রুমেই কিন্তু তোমরা ব্যালকনি পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের রুম 107 নম্বর। রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো। এখানে ডাবল বেড আছে, এইদিকে ফ্যান আছে, টিভি আছে, বসার জায়গা আছে, এসি আছে। এইটা এসি রুম। এইদিকে জল আছে, জল কিন্তু আলাদাভাবে নিয়েছি, কমপ্লিমেন্টারি নয়। আর এইদিকে আছে মিনি বার, এইখানে আছে আয়না, ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে।
মানে শীতকালেও আসলে কোনো রকম অসুবিধা হবে না। রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো। এদিকে টিভি আছে, এইখানে বসার সেট আপ আছে, আর ওপরে সুন্দর এইরকম দেখতে পাচ্ছ ফল সিলিং করা। আর প্রতিটা রুমেই কিন্তু তোমরা পেয়ে যাবে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে বেরিয়ে কিন্তু এইরকম সুইমিং পুল ভিউ আছে, বেশ দারুণ লাগছে। আর সমুদ্র সৈকত এইখান থেকে জাস্ট মানে বেরোলেই সমুদ্র বলতে পারো। এইদিকে রেস্টুরেন্ট আছে, আর প্রতিটা রুমেই কিন্তু দেখতে পাচ্ছ এরকম ব্যালকনি আছে। আর হোটেলটা কিন্তু সত্যিই দারুণ। এই সুইমিং পুল দেখতে পাচ্ছ, গরমের মধ্যে এখন নামছি না। আর ওইদিকেও সুন্দর এরকম দেখো বসার জায়গা আছে, মানে সন্ধ্যেবেলাটা তোমরা এখানে কাটাতে পারবে। আর দূরে হচ্ছে সমুদ্র সৈকত। ফ্রেশ হয়ে কিন্তু আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। সুইমিং পুলে এখন যাইনি, কারণ প্রচন্ড গরম বাইরে, একটু বিকেলের দিকে যাব। আর খাবার দাবার তোমরা চাইলে রেস্টুরেন্টেও খেতে পারবে, নিচে রেস্টুরেন্ট আছে, বাট আমরা রুমেই নিয়ে নিলাম কারণ প্রচন্ড গরম বাইরে এখন। আর খাবারে কি কি অর্ডার দিচ্ছি তোমাদের বলি। এখানে বেসিক ভেজ থালি নিতে পারবে, তার সঙ্গে তোমরা মাছ নাও, মাংস নাও, বা বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, সবকিছু আলাকাটে নিতে পারবে। অথবা তোমরা কিন্তু এখানে আলাকাটে ভাত ডাল বা নিজের মতো তোমরা মাছ মাংস সবকিছু অর্ডার দিতে পারবে। আমরা 4টে ভেজ থালি নিয়েছি এবং তার সঙ্গে পমফ্রেট আর কাতলা নিয়েছি। এবার কি কি দিয়েছে একটু দেখিয়ে দিই। খাবারগুলো কিন্তু পুরো র্যাপ করে দিয়েছে। এখানে 4 জনের ভাত আছে, এখানে চাটনি আছে, আলু ভাজা আছে পোস্ত দিয়ে, এইদিকে আছে মিক্স ভেজ, মানে আজকে মিক্স ভেজ হয়েছে, অন্য টাইমে আলু পোস্ত থাকে। এইদিকে কাতলা মাছ আছে, মানে 2টো মাছ আছে কাতলা, 2টো আছে পমফ্রেট সর্ষে, আর এখানে আছে ডাল। তো তোমাদের একটু মাছটা আমি দেখিয়ে দিচ্ছি, বাকি খাওয়া দাওয়া তো করবোই। আর পুরোটা কিন্তু একদম র্যাপ করে দিয়েছে, যদিও অনেকক্ষণ আগে দিয়ে গেছিল, আমাদেরই অনেকটা লেট হয়েছে। আর এই হচ্ছে কাতলা মাছ, একদম মশলা কাতলা দেখতে পাচ্ছ, বেশ বড় সাইজ আছে, তোমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মাছের সাইজ কাতলা মাছের। পমফ্রেট সর্ষে, আর আমরা পমফ্রেট সর্ষে থালি 2টো অর্ডার দিয়েছি, 2টো হচ্ছে কাতলা থালি। আর এখানে দেখতে পাচ্ছ একদম সর্ষে দিয়ে সুন্দর করা হয়েছে। এই হচ্ছে মাছের সাইজ, মানে বেশ বড় কিন্তু। আর টমেটো দিয়ে অনেক কিছু দিয়ে করা হয়েছে, একদম কাই কাই গ্রেভি দেখতে পাচ্ছ, খেতে দারুণ। মানে আমি তো আগেও খেয়েছি এই রিসর্টে, সত্যিকারের দুর্দান্ত খাবার দাবার, সেটা যে কোনো আইটেমই তোমরা খাও না কেন। আর আমরা পমফ্রেট সর্ষে নিয়েছি, তোমরা কিন্তু চাইলে মশলাও নিতে পারবে। এই হচ্ছে মিক্স ভেজ। এবার অন্য টাইমে থালিতে পোস্ত থাকে, আর এদিকে ডাল আছে। ওভারঅল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। আর সুইমিং পুলে নামবো ভেবেছিলাম, বাট দেখো পুরো ভরা আছে, আর গ্রুপে সবাই মজা করছে। ঠিক আছে, মজা করুক, যদি ফাঁকা হয় একটু বাদে যাবো। আরেকজন দেখো কুমিরের মতো শুয়ে আছে, ওই দেখো নাচছে, দেখো কাকে বলে নাচ, দারুণ মজা করছে। ফাইনালি পুলটা একটু ফাঁকা হয়েছে, চলো এখন যাই। আর ঘড়িতে সময় মোটামুটি 5টা অবধি, এখানে 7টা সাড়ে 7টা অবধি পুলে নামতে দেয়, কোনো রকম অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের রিসর্ট, আর এই হচ্ছে সুইমিং পুল। এতক্ষণ পুরো ভরা ছিল, তোমাদের দেখালাম, এখন কিন্তু বেশ ফাঁকা হয়ে গেছে। আর এদিকে বাচ্চাদের জন্যও আছে, আর বড়দের জন্যও আছে, খুব বেশি ডিপ নয়। আর সোজাসুজি হচ্ছে সমুদ্র সৈকত, সবাই এখানে আছে, জয়দা, সুনিতা, তৃষাদি, বেশ ভালোই মজা করছি। আর বাজেটের মধ্যে তোমরা সুইমিং পুল পেয়ে যাবে। এমনি কিন্তু রিসর্টটা সত্যিই সেরা, সেটা খাবার দাবার বলো বা এনাদের পরিষেবা। আর এখানে সবাই দারুণ মজা করছে। জয়দা কেমন লাগছে? দারুণ, মানে এখনো শুরু করেনি, সবে শুরু করবে। এদিকে তৃষাদি অলরেডি নেমে গেছে পুলে, সুনিতাও এখানে আছে। মানে পুল যদি থাকে, বলতে পারো মন্দারমণিতে যদি সুইমিং পুল না থাকে, তাহলে কিন্তু সেই রিসর্টের মজা সেই আসে না। মানে সুইমিং পুল কিন্তু থাকতেই হবে, আর বাজেটের মধ্যে যদি সুইমিং পুলওয়ালা হোটেল হয়, তাহলে তো বাস একদম জমে ক্ষীর। গুড ইভিনিং সবাইকে। আমরা কিন্তু অনেকক্ষণ সময় দুপুরবেলায় সুইমিং পুলে কাটালাম, বেশ ভালোই লাগলো, একটু রেস্ট নিলাম। আর একদম ফ্রেশ ট্রেশ হয়ে এখন সন্ধ্যাবেলা যাব মন্দারমণি মার্কেটে। চলো একটু মন্দারমণি বিচ মার্কেট তোমাদের ঘুরিয়ে আনি। আর সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে কাঁকড়া অর্ডার দিয়েছি হোটেল থেকে, এখানে দেখি কাঁকড়াটা কেমন করে। রাতের খাবারের অর্ডারও নিয়ে গেল। রাতে কিন্তু তোমরা আলাকাটে অর্ডার দিতে পারবে, দুপুরবেলায় থালি ছিল, রাতে থালি নেই। আর এখানে তোমরা যদি ফুড প্যাকেজ নিতে চাও, মানে পার ডে হিসাবে 700 টাকা পার হেড ফুড প্যাকেজ, যেখানে 4 টাইম মিল থাকে, দুপুরের লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, রাতের ডিনার এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে একদিন পার ডে পার হেড 700 টাকা করে। সেই ফুড প্যাকেজে তোমরা কিন্তু নিতে পারো, ননভেজ খাবার থাকবে, মানে মাছ বা চিকেন থাকবে। আর এছাড়াও তো আলাকাটে প্রচুর খাবার দাবার আছে, যেটা তোমরা অর্ডার দিতে পারবে। দুপুরবেলায় থালির অপশানও আছে। আর এই রিসর্টে কত কি ভাড়া আছে না আছে ডেসক্রিপশনে সব ইনফরমেশন আছে, এবং ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, তোমরা বুক করতে চাইলে বুক করতে পারো। এছাড়াও আমি পরবর্তীকালে তোমাদের বলে দিচ্ছি। এখন চলো আগে বিচ থেকে ঘুরে আসি। আর এই হচ্ছে সন্ধ্যেবেলায় সোনার বাংলা রিসর্ট, কত সুন্দর লাগছে দেখো। আর টিম করছে আলো, বেশ সুন্দর, কিন্তু কটেজগুলোই সব আলোগুলো আর কি জ্বালানো হচ্ছে এখন। আর এই সুইমিং পুলের পাশে সুন্দর একটা জায়গা করা হয়েছে, এখানে বসে সন্ধ্যাবেলায় তোমরা টাইম কাটাতে পারবে, স্ন্যাক্স এনজয় করতে পারবে। চলে আসলাম মন্দারমণি সি বিচে। আর আমাদের রিসর্ট থেকেই কিন্তু সি বিচে বেরোনোর রাস্তা আছে, মানে পার্সোনাল বিচও আছে, কোনো রকম অসুবিধা নেই। জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট তোমরা পৌঁছে যাবে মেন মন্দারমণি মার্কেটে। আর এই বিচ ধরেই এখন হাঁটছি, জল অনেকটা দূরেই আছে।
ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে দুপুরে যে গরমটা ছিল সেই গরমটা কিন্তু নেই। আর এইদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট অনেক দোকান আছে, মানে এই সমুদ্রের ধারে, যেরকমটা তাজপুরেও দেখেছিলাম আমরা। এইখানে কিন্তু তোমরা খাবার দাবার এনজয় করতে পারবে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এখানে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। এই যে দোকানগুলো আছে একদম সমুদ্রের ধারে, এই দোকানগুলোতে কিন্তু তোমরা ড্রিঙ্কসও করতে পারবে, ড্রিঙ্কস অ্যালাউ আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দারমণি সমুদ্র সৈকত, আর এই হচ্ছে সমুদ্র, যদিও জল অনেকটা দূরে আছে। এই চলে আসলাম একদম মন্দারমণি বিচ মার্কেটের সামনে। আর কত মানুষ দেখো, যেহেতু শনি রোববার ভিড়টা একটু বেশিই আছে। আর দুপুরবেলার যে গরমটা ছিল সেই গরমটা কিন্তু আর সন্ধ্যাবেলায় অনুভব করছি না, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ভালোই লাগছে। আর প্রচুর মানুষের ভিড় মন্দারমণিতেও। এই হচ্ছে মন্দারমণির বিচ মার্কেট, ওইদিকে সমস্ত শপিংয়ের অপশান আছে, খাবার দাবারের অপশান প্রচুর। এইখানে সব সি ফুডের দোকানগুলো বসে। আর দেখো নিচে বিচের ধারেও প্রচুর আর কি দোকানপাট বসে গেছে, যেহেতু জলটা অনেক দূরে। এখানে গাড়ি আছে বাচ্চাদের, এদিকে একটা ঘোড়া দেখলাম কোথায় যেন, এই সাইডে কোথাও একটা ঘোড়া ছিল, তো ঘোড়া গাড়ি এইসব অনেক কিছুই আছে। আর খাবার দাবারের তো প্রচুর অপশান আছেই। আর এই মন্দারমণি বিচ মার্কেট কিন্তু বেশ জমজমাট, মানে বিভিন্ন অ্যাক্টিভিটিও আছে আর তার সঙ্গে খাবার দাবারের অপশান প্রচুর। আর যদি সি ফুড খেতে চাও, সি ফুড ওই সামনের দিকটায় বসে, ওই পাশে আরও অনেক রেস্টুরেন্টও আছে, তার সঙ্গে প্রচুর শপিংয়ের অপশান আছে, ওই দিকটায় যাবো। এদিকে বাচ্চাদের গাড়ি আছে। আর সকালবেলায় আসা হয়নি, প্রচণ্ড গরম ছিল বলে। সকালবেলায় কিন্তু এখানে বোটিং থেকে শুরু করে স্পিড বোট অনেক কিছুই থাকে, মানে মন্দারমণি বিচেও মোটামুটি দীঘার মতো এখন ভালোই জমজমাট, মানে সেই ফাঁকাটা এখন আর পাবে না। এইখানে আছে লাইন দিয়ে সমস্ত সি ফুডের দোকানগুলো, তোমরা অবশ্যই মাছ কিন্তু দেখে খাবে। এইটা হচ্ছে মন্দারমণির মার্কেট, যেখানে কিন্তু প্রচুর শপিংয়ের অপশান আছে আর খাবার অপশনও পেয়ে যাবে। সামনে আছে মনসা মন্দির, আর এইটাই কিন্তু মন্দারমণির মেন অটো বা টোটো স্ট্যান্ড। সামনের দিকে এখন আমরা যাচ্ছি, একটুখানি ঘুরে দেন ব্যাক করে যাব রিসর্টে। এই হচ্ছে মন্দারমণির মনসা মন্দির, এইদিকে আছে কালী মন্দির, আর এইটা পুরো মার্কেট। এইখানে কিন্তু অটো টোটো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। চলে এসেছি আমরা কিন্তু রিসর্টে। আর যে কাঁকড়াটা অর্ডার দিয়েছিলাম সেই কাঁকড়াটা দিয়ে গেছে। এই হচ্ছে ক্র্যাব মশালা, আর এক প্লেটে 2 পিস আছে, বেশ ঝালঝাল করে দিয়েছে। সন্ধ্যেবেলায় এটাই খাই, তারপর রাতের ডিনারে অর্ডার নিয়ে গেছে। ঘড়িতে সময় এখন 11টা মতো, খাবার দিয়ে গেছিল 10:30 নাগাদ। আর রাতের ডিনারে ভাত নিয়েছি, ডাল নিয়েছি, এদিকে তরকারি আছে, আলু ভাজা আছে, আর তার সঙ্গে আছে চিকেন। এক প্লেট চিকেনে কিন্তু 4 পিস থাকে। আর রাত্রিবেলায় কিন্তু কোনো থালি সিস্টেম নেই, আলাকাটেই নিতে হবে। আমরা চিকেন নিয়েছি, তোমরা চাইলে মাছের অপশনও অর্ডার করতে পারবে। মেনুতে প্রচুর ধরনের আইটেম আছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8টা, আর তাড়াতাড়ি উঠে গেছি কারণ আমাদের বেরোতে হবে চেক আউট করে 9টা নাগাদ চাউলখোলা থেকে বাস কলকাতা যাওয়ার। আর ওভারঅল একদিনের এই যে মন্দারমণির এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, হোটেল বা রিসর্টের ইনফরমেশনও দিয়েছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এবার যদি এই সোনার বাংলা রিসর্টের ভাড়ার কথা বলি, মোটামুটি উইকডেজ আর উইকেন্ড দু সময় কিন্তু দুরকম ভাড়া থাকে। একটু কল করে জেনে নেবে, স্ক্রিনে তো ফোন নাম্বার আছেই। আর তার সঙ্গে কিন্তু কোনো রকম অকেশনে ভাড়া আলাদা হতে পারে। নর্মালি উইকডেজে নন এসি যে রুমগুলো আছে সেগুলো 1050-1100 টাকা করে চলে, আর এসি রুম 1600-1800। আর যদি তোমরা উইকেন্ডে আসো, মানে শুক্র শনি রবি, তখন কিন্তু মোটামুটি ওই নন এসি রুম 1200-1300, আর এসি রুম কিন্তু 1800, 2000, 2200। এবার বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। পুল ভিউ রুম যেগুলো আছে সেগুলো 2400-2800, কখনো কখনো সিজনে কিন্তু 3000 টাকা অব্দি চলে যায়। তোমরা একটু কল করে জেনে নেবে। বাট বাজেটে আমি বলবো যা কোয়ালিটির রুম আছে, খাবার দাবার, সুইমিং পুল সবকিছু নিয়ে কিন্তু একদম এ ক্লাস। ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস আছে, একটু চেক করে নিও। আর যারা এই রিসর্ট বুক করতে চাও, ফোন নাম্বারও কিন্তু দেওয়া আছে। তোমাদের ডেটে কি ভাড়া আছে একবার কিন্তু কল করে জেনে নিও। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যেভাবে আমরা এসেছিলাম, এইখান থেকে টোটো বা অটো নিয়ে চলে যাব চাউলখোলা। চাউলখোলা থেকে আমাদের কলকাতা যাওয়ার বাস। বাকি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ অবধি সবাইকে টাটা।